বউকালে টেহাটিয়া করে দিকে বেড়া নিজের জীবন নিজে দিয়ে লিখে বুঝছেন নি। বেড়ার বউকালে টেহাটিয়া করে। এখন কত হইছে, আমরা বাংলাদেশে কিছু মহিলারা বিয়ে হইলে তারা মনে করে কি জানেন যে আলাউদ্দিনের সেরাক পেয়েছে, আলাউদ্দিন না বল, আলাদিন আর কি, আলাদিন মনে করে এরা যে আলাউদ্দিনের সেরাক পেয়েছি। এখন হেরে মনে করো যে কষ্টে ভাববে আমো। বিষয়টা কিন্তু এরকম না। আসলে একটা লোক যদি বিয়ে করে তার সংসার চালানোর জ্ঞান কিন্তু সর্বপ্রথম তার মাথায় থাকে না, এটা সবাই জানে। যারা বিয়ে শাদী করছে তারা এটা সবাই জানে যে সর্বপ্রথম তার মাথার মধ্যে গিয়ে এই যে সংসার চালানোর জ্ঞান এই যুগের পোলাপান যারা আছে তাদের মাথায় থাকে না। আগে এক সময় ছিল কি, বাপ মায় মনে করেন যে পোলাপানরা দিয়ে আগে 2 বছর নিজের সংসার চালাইয়া তাদেরকে সংসারের যে একটা বার বোঝা এটা বোঝানোর চেষ্টা করছে, তারপরে তারা বিয়ে শাদী করাইছে। কিন্তু এখনের যুগে যে টাস করে পোলাপান এই টুন করে ফেম করে টাইম করে বিয়া করে লাভ, যে ফুলাফান গুলা তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা অবশ্যই বিয়ে শাদী করার আগে 100 বার চিন্তা করবা যে তুমি যারে বিয়ে করতেছো সে কি আসলে তোমারে দিকে আইতাছে নাকি তোমার টাকা পয়সা দিকে আইতাছে নাকি মনে করো যে অন্য কিছু দিকে আইতাছে। এই যে লোকটা মনে করো যে সে একটা চিঠির মধ্যে সুন্দর করে যেভাবে চিঠি বা ফেসবুকে এবার ইদানিং অনেক ঘটনা হইতাছে, চিঠির মধ্যে ফেসবুকের মধ্যে এমনে হেমনে বকর সকর করে যে কোনো মানুষ জীবন দিয়া লাইতাছে। তো আমি বলবো যে এই জিনিসটাকে রোধ করার জন্য অবশ্যই আগে অভিভাবককে বলবো যে আপনাদের ছেলে মেয়েকে বিয়ে করানোর আগে অবশ্যই দেখবেন যে সে কি আসলে রোজগারের উপযোগী কিনা, তার পক্ষে সংসার চালানো সম্ভব কিনা, সে কোনোভাবে সংসার চালাইয়া উঠতে পারবো কিনা। এই জিনিসগুলো অবশ্যই বিবেচনা করে তারে বিয়ে শাদী করাবেন। ধুম করে বিয়ে শাদী করানোর কোনো দরকার নাই। দ্বিতীয় নম্বর কথা হইলো, এই যে লোকটা সেই স্ট্যাটাস দিয়া তার নিজের জীবনটা নিজে দিল, সে কি আর ফিরে আসতে পারবে? এটা কি তার একটা ভুল না? আমি মনে করবো যে এটা তার একটা ভুল। যদি তুমি ভাই সংসারটা না চালাইতে পারো, তুমি 10 মাস ডাক দিয়ে বলবা যে আমি আমার সংসার চালাইতে অক্ষম, আমি আমার সংসার নিয়ে কোনোভাবে আমি উঠতে পারতেছি না, আমার ওয়াইফ শুধু টাকা টাকা করে, তো দশের সমাজে দেশে মিললে তোমার একটা রায় দিবা। কি করবো, বাংলাদেশে তো কোনো বিচারই নাই। 1000 জোর যার মূল্য তার বিচারই নাই। বিচারের কথা কইলে তো শেষ হই। গ্রামগঞ্জের যে সর্দার আছে তারা তো একবারে মানে তাদের কথা কইলে মনে করেন এখন আরো দুনিয়ার জাল বেরিয়ে আইব, এটা কইয়া লাভ নাই। এখন কত হইছে, যদি সমাজের মধ্যে সে একটা সুন্দর একটা মানে মানে যদি তার একটা সুন্দর বিচারের ব্যবস্থা না হইতো, তখন সে একটা সিদ্ধান্তের মধ্যে যাইতে পারতো। কি সিদ্ধান্ত? সে তারে ফেলাই আসইলা যাক, সে যে কোনো ভাবে তার জীবনটা নিজে নিজে 1 লাখ আড়াই লাখ। এরকম কিন্তু বাংলাদেশে বহু ঘটনা হইছে। মনে করেন যে এই 50 বছর পরে তার বাপারে গুজা বসে, 50 বছর 20 বছর পরে তার স্বামীরে গুজা বসে, এরকম ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে অহরহ ঘটছে। তুই ভাই এলাকা ছাড়া দে, দেশ ছাড়া দে, মানে এইভাবে স্ট্যাটাস দিয়া বা এইভাবে চিরকুটের মধ্যে লেখা নিজের আত্মহুতি দেওয়া, মানে নিজেকে নিজে শেষ করে ফেলা, এটা কোনোভাবে কোনো কিছু সমাধান না। আমার জীবনে আমি যত মানুষ দেখছি যারা যেভাবে যে ধরনের বড় বড় সিচুয়েশনের সামনাসামনি হয়েছে, আমার মনে হয় যে তারা তাদের 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 যে জীবনটা তাদের ভিতরে তারা তারা মানে নিজেকে মানাইয়া নিছে বিদায় তারা বাচ্চা আছে। তোমাদের মতো যদি মেজাজি হইতো, তুমি মারা গেছো, তোমার নিয়ে কোনো কথা নাই, কিন্তু তোমাদের মতো মেজাজ নিয়ে যদি তারা চলতো তাইলে তারা মনে হয়, আমার মনে হয় 100 বার করে পৃথিবীতে এ পর্যন্ত তাদের আসা যাওয়া করানো লাগবে। যদি মানে আসা যাওয়ার সিস্টেম থাকতো আর কি, তোমাদের মতো মেজাজ যদি তাদের থাকতো। তো আমি বলবো যে বিয়ে শাদী করার আগে অবশ্যই চিন্তা করে বিয়ে শাদী করা উচিত। হুট করে গিয়ে বিয়ে শাদী করার দরকার নাই। বিয়ে শাদী এমন কোনো জিনিস না যে একবারে যাইতেছে গা, আর এটা এমন কোনো জিনিস না যে একবারে এটা না করলে আমার জীবন একবারে একবারে মানে বেকার যাইতেছে, এটা না করলে আমার জীবন একবারে বাদ হয়ে যাইতেছে। বিষয়টা এমন না। তুমি নিজে আগে ঠিক হও, ঠিক হয়ে তুমি আগে রোজগারের একটা ব্যবস্থা করো, তারপরে তুমি বিয়ে শাদী করো। কারণ এটা বাংলাদেশ, তোমার বড় যদি টেহা না থাকে তাহলে কেউ থাকতো না। যদি তোমার বড় টেহা থাকে, বাংলাদেশের যে কোনো পয়সাওয়ালা বলো আর যে বলো যে কোনো মেয়ে তুমি বিয়ে করতে পারবে।